নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন ফ্রেন্ডস, এখন চলছে সেপ্টেম্বর মাস। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই সেপ্টেম্বর মাসের জন্য আমার বেস্ট কিছু সুইং ট্রেডিং পিক্স এবং সেই স্টকগুলোকে আমি কিভাবে প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে প্ল্যান করব সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু শুরুর আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওতে দেখানো স্টকস কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। এখানে যে চার্টগুলো আমি দেখাবো, যা অ্যানালাইসিস করব, এগুলো টোটালি আমার নিজের অ্যানালাইসিস। এগুলো কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন, যাতে সুইং ট্রেডিং আইডিয়া, মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডিং স্ট্র্যাটেজিস আপনারা সহজেই পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, সবার প্রথমে আমরা দেখবো হচ্ছে নিফটিকে একটু হালকার উপরে অ্যানালাইসিস করে দেবো। দেখুন, এই নিফটির ব্যাপারে আমি এর আগেও একবার একটা অ্যানালাইসিস ভিডিও করেছিলাম কিছুদিন আগে। তো সেখানে আমি বলেছিলাম এই যে সুইং হাইটা, এখানে যেটা সুইং হাই তৈরি করেছে, এই সুইং হাইটাকে ব্রেক করতে পারলে অলমোস্ট এটা যে লেভেলটা আসছে অলমোস্ট 25,200 এর কাছাকাছি, এই লেভেলটাকে যদি ব্রেক করে উপরে সাস্টেন করে তাহলে একটা উপরের দিকে একটা মোমেন্টাম আসার এখানে সম্ভাবনা আছে। নয়তো দেখুন প্রাইস কিন্তু এখান থেকে কিন্তু এই এরিয়া থেকে দেখুন আজকে রিজেকশন নিচ্ছে। এখানে আজকে 15 তারিখের ক্যান্ডেলটা এখান থেকে দেখুন রিজেকশন নিয়েছে এবং মেবি এখান থেকে যদি আমরা ফিবোনাকিটা মার্ক করি, এই লো থেকে এখন কারেন্টলি যেই হাইটা এখন দেখা যাচ্ছে এই অবধি যদি আমরা মার্ক করি, তো আমাদের যে লেভেল এখানে দাঁড়াচ্ছে দেখুন আপনারা, এইখানে আমাদের লেভেল 0.5% এইখানে দাঁড়াচ্ছে। তো অলমোস্ট এটা 24,775। ওকে, তো যদি প্রাইস এখানে একটা ছোট্ট কারেকশনের জন্য আসে তো মিনিমাম এখানে 24,700 এর কাছাকাছি আসতে পারে। আর যদি মার্কেটের মধ্যে বুলিশ সেন্টিমেন্ট বেশি থাকে, একটু এক্সট্রিম বুলিশ থাকে, তাহলে এখানে যে উপরের যে লেভেলগুলো আছে, এখানে ফিবোনাকির উপরে যে লেভেল আছে সেইখান থেকে বেরিয়ে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাইস যখন কারেকশনে আসে তো মিনিমাম 50% পর্যন্ত আসেই। ওকে, তো অ্যাকর্ডিং টু মাই ভিউ এটা মিনিমাম 50% অবধি আসতে পারে, তারপর এখান থেকে একটা পুলব্যাক দিতে পারে। ওকে, তো নিফটিতে মোটামুটি ওভারঅল এখন সাইডওয়েজে দেখা যাচ্ছে, ব্যাংক নিফটিও অলমোস্ট সাইডওয়েজই আজকে ছিল। তো দেখুন ফ্রেন্ডস, মার্কেট এখন এখানে ব্যাংক নিফটি আজকে ওভারঅল সাইডওয়েজ ছিল, কিন্তু মার্কেটের মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট দেখা যাচ্ছে ধীরে ধীরে। ওকে, তো আমরা এখন সোজাসুজি আমরা স্টকগুলোতে যাব। সবার প্রথমে স্টকগুলোতে যাওয়ার আগে আমি আমার কিছু পুরনো স্টক, যে স্টকগুলো এখনো আমার মানে পোর্টফোলিওতে রানিং আছে, সেগুলোকে আমি আপনাদেরকে একটু দেখাই। তো সবার প্রথমে দেখুন, এখানে আমাদের দুটো স্ট্র্যাটেজি আমি ফলো করি নর্মালি। একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর যে স্ট্র্যাটেজিটা হয় সেটা ফলো করি, এবং আরেকটা হচ্ছে উইকলি ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। তো এই দুটো স্ট্র্যাটেজির উপর আমি নর্মালি অল্টারনেটিভ ভাবে কাজ করে থাকি। যদি আপনি ভিডিও না দেখে থাকেন এই স্ট্র্যাটেজি ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওগুলো আগে চেক আউট করুন, তারপরে কি আপনারা এই ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে এটা প্ল্যান করছি। আমরা আগে এখন এই পুরোনো যে স্টকগুলো যেগুলো আমার পোর্টফোলিওতে রয়েছে সেগুলো আমি আগে চেক করব। তো আমি প্রথমে যাচ্ছি এই সিসিএল এর চার্টে। সিসিএল এর এই স্টকটার ব্যাপারে আমি অনেকদিন ধরে আপনাদের সঙ্গে কথা বলে যাচ্ছি। দেখুন, সিসিএল যেই লেভেলে আমাকে এন্ট্রি দিয়েছিল এটা আমাকে অনেক দিন ধরে ভোগাচ্ছে। ওকে, আমি এর আগেও বলেছি এটা আমাকে অনেক দিন, অলমোস্ট 1 মান্থ এটা আমার হোল্ডিংয়ে রয়েছে। আমার স্টপ লস দেখুন 1.61, এটা এখানে স্টপ লস রয়েছে। প্রাইস কিন্তু এর নিচে কিন্তু আসেনি, 0.5% লেভেলে এখানে এন্ট্রি দিয়ে প্রাইস কিন্তু এর উপরেই ঘুরছে, নিচে কিন্তু আসেনি। ওকে, এখান থেকে দেখুন কালকে একটা রিজেকশন ক্যান্ডেল এখান থেকে ফেস করেছে, এখান থেকে রিজেকশন ফেস করেছে। এখানে কিন্তু দুটো পরপর দুদিন কিন্তু এখানে রেড ক্যান্ডেল তৈরি করেছিল এবং এখান থেকে রিজেকশন দিয়ে কালকে এখানে গিয়ে ক্লোজ করেছিল। ওকে, তো এটা হচ্ছে 15 তারিখের ক্যান্ডেল। আজকে 15 তারিখে দেখুন এটা একটা ভালো মোমেন্টাম দিয়ে গেছে। তো আমি এখানে আমি একটা ফিবোনাকি লেভেল মার্ক করেছিলাম। এই যে জোনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ফিবোনাকি লেভেলের এই পয়েন্টটা, এই লো পয়েন্টটার এই হাই পয়েন্টটার এখানে যদি ফিবোনাকি মার্ক করি তাহলে 50% রেশিও আমার এখানে আসছে। ওকে, তো এই 50%কে এখান থেকে ব্রেক করে নিচের দিকে এসেছিল, কিন্তু এখানে অলমোস্ট 600% গোল্ডেন রেশিওর কাছাকাছি এখান থেকে বাউন্স করে উপরের দিকে এখন যাওয়ার চেষ্টা করছে। তো যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করে যায় তাহলে খুবই ভালো হবে। এবং আমার যে টার্গেট এটা হচ্ছে 1:2 টার্গেট এখানে আমি ফিক্স করেছি, কারণ দেখুন এই স্ট্র্যাটেজিটাতে মিনিমাম 1:2 এবং ম্যাক্সিমাম 1:3 টার্গেট এটা হয়ে থাকে, কিন্তু এই স্টকটা আমাকে খুবই ভুগিয়েছে লাস্ট 1 মান্থ ধরে। এখনো টার্গেট আসেনি। একবার টার্গেট দিয়েছিল 1:2, কিন্তু আমি তো প্রথমে 1:3 প্ল্যান করেছিলাম,
কিন্তু এখানে টার্গেট আমার বুক হয়নি। তো প্রাইস এখান থেকে কন্টিনিউয়াসলি নিচে ফল করেছে, এখন ওয়েট করে আছি। এখন এই স্টকটার উপরে বেশি ভরসা করা যাচ্ছে না, কারণ এখান থেকে প্রাইসের মোমেন্টাম আসছে না। তো এটা মিনিমাম আমি 1:2 এখানে রেখে চলছি, এবং স্টপ লস আমার এখানে নিচে ফিক্স আছে। প্রাইস এখন উপরেই চলছে, দেখা যাক। এখানে আজকে তো মোমেন্টাম ভালোই দিয়েছে, তো আশা করি এটা ভালোই যাবে এবং উপরে গিয়ে এখানে টার্গেট দেবে। আর একটা যে স্টক আছে সেই স্টকটা আমি আপনাদেরকে বলছি, সেই স্টকটা খুবই ভালো রেজাল্ট দিয়েছে। এটা আমি আপনাদেরকে এর আগেও আমি ভিডিওতে বলেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই ভালো চলেছে। অলমোস্ট আজকে 1.76% এই স্টকটা, হ্যাঁ, ফিনোলেক্স মাইলস লিমিটেড। ওকে, তো এই যে স্টকটা খুবই ভালো দিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো স্ট্র্যাটেজিটা আপনারা যদি চেক করেন তাহলে আপনারা দেখবেন যে কতটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। দেখুন এখানে হ্যামার এসছে, হ্যামারের পরে সেকেন্ড দিন দেখুন এখানে একটা ডোজি বানিয়েছে। থার্ড দিন এখানে ওপেন হয়ে এখানে লোতে আমাদের এন্ট্রি দিয়েছে 0.5 এখানে এন্ট্রি দিয়েছে। এন্ট্রি দিয়ে এখানে উপরে গেছে, এখানে একটা রেঞ্জ বানিয়েছে, রেঞ্জ বানিয়ে এখানে একটা মুভ দিয়েছে আজকে 15 তারিখ। এখানে একটা ছোট রেঞ্জ বানিয়ে এখানে ব্রেকআউট দিয়েছে। তো এখানে দুটো লেভেল আছে, একটা এই দুটো হচ্ছে আমার জ্ঞান লেভেল। ওকে, এই লেভেলগুলো আমাকে একটু দেখতে লাগে প্রাইস কোথায় আছে না আছে। তো এই জ্ঞান লেভেলটাকে লাস্ট 3 দিন ধরে এখানে রিজেকশন দিচ্ছিল, আজকে এটা ব্রেকআউট দিয়ে এই উপরের যে জ্ঞান লেভেলটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাকে এখান থেকে আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে এই লেভেলটা থেকে রিজেকশন আসতে পারে, এবং এই লেভেলটার উপরে যদি যায়, এই লেভেলটার নিচের লেভেলটা আমি বলেছি এর উপরে সাস্টেন করতে হবে, তারপরে পরের লেভেলে যাবে। তো এই লেভেলটা অলরেডি আজকে দেখুন এখানে হিট করে এই যে রিজেকশন, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে নিচের দিকে এসে এখানে একটা উইক মতো বানিয়েছে। কিন্তু এটার মধ্যে ওভারঅল এটা বুলিশ সেন্টিমেন্ট আছে। তো এখান থেকে প্রাইস একটা মোমেন্টাম দিয়ে এখানে আমার টার্গেট আছে 1:3, উপরেও যেতে পারে। 1:3 টার্গেট আছে, তো এটাকে ব্রেক করে কালকে হয়তো এটা টার্গেট দিয়ে দেবে। ওকে, তো এই দুটো স্টক এখন চলছে। দেখুন বেশি স্টকে কাজ করা যাবে না, দেখুন সবসময় তো আর মাল্টিপল স্টকে কাজ করা যাবে না। দেখুন এখানে যেগুলো সেট আপ হবে সেগুলো দিয়ে কাজ করবো, বাকিগুলো ছেড়ে দেবো। তো যত কম ট্রেড হবে তত ভালো, বেশি ট্রেড করা যাবে না, একদম লেস ট্রেড করতে হবে, কিন্তু পারফেক্ট করতে হবে। তো আমার এখন এই হ্যামারের উপর কোনো স্টক এখন আমার র্যাডারে আসছে না কদিন ধরে। হ্যামারের উপর আমি কাজ করতে পারছি না, এই দুটোই চলছে, নতুন কিছু আসেনি। তো এখন আমার কাছে যে সেট আপে যেই ট্রেডগুলো এসছে সেগুলো সব এসছে আমার ওপেন ইকুয়াল টু লো সেট আপে। এটা হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই তাড়াতাড়ি। তো তার জন্য চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, তো তাহলে আপনারা দেখতে পাবেন, মিস করবেন না। ওকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং স্ট্র্যাটেজিটা আপনাদের এটার স্ট্র্যাটেজি যেটার ব্যাপারে আমি এখন কথা বলবো, এটার স্ট্র্যাটেজিটা খুবই তাড়াতাড়ি আসবে, আপনারা দেখতে পাবেন ভিডিওটা। তো দেখুন এটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা এখানে খুবই এটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি। ওকে, এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি। মধ্যে দুটো স্ট্র্যাটেজি আছে, এটা হ্যামার, এটা দুটোই পাওয়ারফুল। তো এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো। এটা হচ্ছে আমার ওপেন ইকুয়াল টু লো একটা স্ট্র্যাটেজি। একটা আমি ইন্ট্রাডে স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওপেন ইকুয়াল টু লো, সেটাও চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিন। যারা ইন্ট্রাডে করেন তারা ওই স্ট্র্যাটেজিটা দেখতে পারেন। এবং এটা হচ্ছে আমার একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, ওপেন ইকুয়াল টু লো এর উপরে। ওকে, তো এখানে আমি প্ল্যান করে রেখেছিলাম, এটা কেন আসছে না আমি বুঝতে পারছি না, নেটের হয়তো একটু প্রবলেম আছে। তো দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2025। ওকে, এই ক্যান্ডেলটাতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে 778.50 ওপেন, এবং লো হচ্ছে 778.50। ওকে, তো আপনার এখানে একটা ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল পেয়েছেন। এটা হচ্ছে আমার মানডের ক্যান্ডেল, মানডেতে আমার এটা পেয়েছি আমি। এর তাহলে উইকলি ক্যান্ডেলও এটা আমার ওপেন ইকুয়াল টু লো। ওকে, তো আমি এই স্ট্র্যাটেজিটা পুরো এক্সপ্লেন করেছি, ওই ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে, আপনারা দেখতে পাবেন স্ট্র্যাটেজিটা। আমি আপনাদেরকে তাও একটু বলে দিই। দেখুন এখানে যে এই যে ক্যান্ডেলটা এসছে না, এই ওপেন ইকুয়াল টু লো যে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আপনার মানডের ক্যান্ডেল। তো এই মানডেতে আমি যেই ক্যান্ডেলটা পাবো সেটা আমি টুয়েসডেতে প্ল্যান করবো। ওকে, আমি একটুখানি বলে দিলাম, টুয়েসডেতে আমি প্ল্যান করবো। তো আজকে মানডে, তো টুয়েসডে কাল আছে টুয়েসডে, তো এটাকে আমি টুয়েসডে প্ল্যান করব। প্ল্যান করে এটাকে আমি কি করে প্ল্যান করব, আমার যত স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করেছি, দেখুন বেশি তো স্ট্র্যাটেজি না, দুটো স্ট্র্যাটেজি, ফিবোনাকি আর হ্যামার। ফিবোনাকি মেন, হ্যামারের একটা সেট আপ, আর একটা হচ্ছে আপনার ওপেন ইকুয়াল টু লো সেট আপ। দুটো সেট আপে আমার এন্ট্রি কি, ফিবোনাকি দিয়ে। তো এখানেও সেম ফিবোনাকি দিয়ে এন্ট্রি হবে। ওকে,
ফিবোনাকি দিয়ে এন্ট্রি হবে। ফিবোনাকি আমার ওয়ান অফ দ্য বেস্ট টুল। তো ফিবোনাকি দিয়ে এখানে কি করবো, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা লো দিয়ে এই ক্যান্ডেলটার হাই অবধি মার্ক করবো এবং আমার এন্ট্রি আপনারা জানেন এন্ট্রি হচ্ছে আমার 0.5, স্টপ লস আমার 618%। ওকে, টার্গেট 1:2। বুঝতে পারলেন? তো এইটা হচ্ছে আপনার ইন্ডিয়ান হোটেলের চার্ট। ইন্ডিয়ান হোটেলে আমার এই সেট আপটা এখানে এসছে, তো এটাকে আমি প্ল্যান করব। তো এই আর একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখুন, সেটা হচ্ছে পিএফসি। তো সবকটা স্টকে এরকম এসছে, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। দেখুন, আরেকটা কথা বলে রাখি, এই যে স্টকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন নেই। আমি আজকে 15 তারিখে রেকর্ড করছি ভিডিওটা হয়তো একদিন পরে আসবে। তো ততদিনে কারণ এখন আপনারা জানেন, দেখুন সেবির একটা রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, তো সেগুলোর জন্য একটু প্রবলেম হয়। ওকে, তো আমি এটাকে লেট আপলোড করব ভিডিওটা, আপনি হয়তো 1-2 দিন পরে দেখতে পাবেন। তো তারপরে আপনি স্টকগুলো চেক করে নেবেন যে কি অবস্থায় আছে। আমি এখানে আপনারা জাস্ট এডুকেশনাল পারপাস আপনারা দেখে নিন, জিনিসটা কনসেপ্টটা বুঝুন, তারপর আপনারা অ্যাপ্লাই করুন। কিন্তু আমার কথায় আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে অ্যাপ্লাই করবেন না। নিজেরা একটু রিসার্চ করুন, নিজেরা একটু অ্যানালাইসিস করুন, তারপরে গিয়ে করুন। রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, আমার কথায় কোনো কিছু করবেন না। ওকে, আমি বলে দিচ্ছি। কিন্তু এখানে দেখুন, আমি সেট আপটা আমি আপনাদেরকে পুরোপুরি বলে দিচ্ছি যে কীভাবে এটা কি কনসেপ্টে কাজ করতে হবে। দেখুন, এটা পিএফসির চার্ট। আমি আবার বলছি, দেখুন এখানে এই যে ওপেন ইকুয়াল টু লো, আমি এখানে কার্সারটা নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি কার্সারটা এখানে নিয়ে গেলাম, 15 তারিখের ক্যান্ডেল এটা। দেখুন উপরে 395.75, লো হচ্ছে 395.75। সিম্পল একদম স্ট্র্যাটেজি। কোনো এখানে আমি চার্টে দেখুন একটা ইন্ডিকেটর আমি ইউজ করিনি। আমি চার্টে ইন্ডিকেটর ইউজ করি না। ইন্ডিকেটর কনফার্মেশনের জন্য আমি জাস্ট একটা ইএমএ ইউজ করি 20-50, তাও সবসময় আমি করি না। চার্ট আমি ক্লিন রাখি। ওকে, তো দেখুন প্রাইস তো আর ইন্ডিকেটারের উপর ভরসা করে চলে না। প্রাইস উপর থেকে যখন নিচে আসবে ইন্ডিকেটার নিচেই আসবে, নিচে থেকে উপরে গেলে উপরেই যাবে। তো ইন্ডিকেটারও কিছু হবে না। অনেক সময় দেখেছি আমি স্ট্রং বুলিশ ক্রসওভার, স্ট্রং বুলিশ, কিন্তু প্রাইস কি করলো, এমন গ্যাপ ডাউন দিল, উপর থেকে নিচে পড়ে গেল। তো কি হবে ইন্ডিকেটার কিছুই হয় না, সব প্রাইস অ্যাকশন। মেন হচ্ছে প্রাইস। ওকে, তো দেখুন এখানে এই ক্যান্ডেলটার উপরে আমি একদম সেই ফিবোনাকি দিয়ে এখানে মার্কিং করেছি 0.5। এটা আমার এন্ট্রি প্ল্যান করা হয়ে গেছে। তো এটা কালকে দেখি আমার মর্নিংয়ে এক্সিকিউট হয় কিনা। আমার টোটাল এগুলো প্ল্যানিং করে এগুলো সব আমার অর্ডার লাগানো হয়ে গেছে। কালকে আমি দেখবো এটাতে কি প্ল্যানিং কি হয়, এক্সিকিউশন হয় কিনা। যেগুলো তো হবে, বাকিগুলো ক্যান্সেল করে দেবো। ওকে, আর এই উপরের এই দুটো তো চলছে আমার। ওকে, তো এই হলো পিএফসি। এবং পরে আমি আরেকটা দেখাচ্ছি ব্যাংক অফ বরোদা। আমি এখানে আরেকটা স্টক এসেছে ব্যাংক অফ বরোদা। দেখুন আপনার এখানেও সেম প্ল্যানিং। এই যে ক্যান্ডেলটা মানডের ক্যান্ডেল। ওকে, মানডের ক্যান্ডেল দেখুন ওপেন ইকুয়াল টু লো, আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্ল্যানিং একদম সেম। দেখুন এই ভিডিওটার যে স্ট্র্যাটেজিটা যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ওকে, তো আমি পুরোপুরি ডিটেল আমি আপনাদেরকে বলছি না, কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। এইটার আমি স্ট্র্যাটেজি ইউটিউবে আপনাদের জন্য নিয়ে আসবো। এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, এবং নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে রাখুন, যাতে আপনার ভিডিওটা মিস না হয়। ওকে, তো আমরা এখন দেখুন ব্যাংক অফ বরোদা দেখুন এখানে কন্টিনিউয়াসলি কিন্তু এখান থেকে ফল হয়ে আসছে। এখানে লোয়ার হাই লোয়ার বটম বানিয়ে আসছে। ওকে, তো এখান থেকে হয়তো একটা রিভার্সাল আসতে পারে, কারণ এখানে আসার সম্ভাবনা আছে। দেখুন আপনি যদি পিছনের দিকে তাকান, এখানে দেখুন 1 সেপ্টেম্বরে এখানে এই ক্যান্ডেলটা 233, ওখানে 233 ওপেন ইকুয়াল টু লো করেছিল। কিন্তু এখানে দেখুন এই ক্যান্ডেলটা, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু উপরে গেছে। ওকে, তো প্রাইসের মধ্যে মোমেন্টাম আসছে। এখানে একটা পিছনে দেখুন একটা ক্যান্ডেল, দেখুন এটাও কিন্তু মানডের ক্যান্ডেল। দেখুন মানডে এটা ওপেন ইকুয়াল টু লো আছে 235, ওদিকে 235.16, 235.16। দেখুন চার্টে এগুলো খুঁজতে হবে। দেখুন এখান থেকে কিন্তু প্রাইস উপরে, এখান থেকে কতটা মোমেন্টাম দিয়েছে আপনারা চেক করুন। এখান থেকে যদি আমি চেক করি, দেখুন এখান থেকে কতটা মোমেন্টাম দিয়েছে। এখানে দেখুন 3-4%-এর কাছাকাছি। আমাদের যে এন্ট্রি ক্রাইটেরিয়া এখানেও কিন্তু হয়েছে ফুলফিল, এখানেও হয়েছে। এখানে আরেকটা এসছে। এবার এখান থেকে প্ল্যানিং করার চেষ্টা করবো এটা। ওকে, তো এগুলো চার্টে দেখতে হবে। এবার আমি আরেকটা স্টক যেগুলো আছে, দেখুন আরেকটা আছে, এটা হচ্ছে আপনার এটার্নাল, মানে আপনার জোম্যাটোর যে স্টক, সেই স্টক। এই স্টকটা আমি প্ল্যানিং করেছিলাম, এটা আমার কাছে অনেকদিন আগে এসেছিল। দেখুন এটা এসেছিল আমার কাছে 1 সেপ্টেম্বর 2025। এটা কিন্তু এখনো এন্ট্রি দেয়নি, এটা প্ল্যানিং করে রেখেছি। এটা এইখান থেকে এই যে ক্যান্ডেলটা বানিয়ে এখান থেকে সোজা উপরে চলে গেছে, এখান থেকে আর নিচে নামেনি। তো
তো আমি এখানে প্ল্যানিং করে রেখেছি, আজকেও প্ল্যানিং করেছিলাম কিন্তু এখানে এক্সিকিউট হয়নি। তো এটাও আমার র্যাডারে রয়েছে। টোটাল আমার কাছে রয়েছে টোটাল 5খানা স্টক রয়েছে, তো এটাও র্যাডারে রয়েছে। আরেকটা হচ্ছে আপনার হিন্দুস্তান পেট্রোলিয়াম। ওকে, হিন্দুস্তান পেট্রোলিয়ামে দেখুন এখান থেকেও প্রাইস এই যে এইখানে এসছিল, আপনারা দেখুন এইখানে এসছিল, এইখানে দেখুন মানডে 8 সেপ্টেম্বর 2025 384.15 384.15 এখানেও প্ল্যান করা রয়েছে। এখানে একটা এন্ট্রি হয়েছিল কিন্তু এখানে আমার এন্ট্রি তখন আমার এক্সিকিউশন হয়নি, কারণ আমি অন্য স্টকে আমার টাকা এখানে আমার ফান্ড ওখানে ব্লক ছিল। ওকে, তো এখানে আমার করা হয়নি। তো এখন এটাকে ওয়েট করে আছি, এখন দেখা যাক এখান থেকে যদি আসে তো এখান থেকে একটা প্ল্যান করবো উপর দিকে, কিন্তু এটা মেবি এখানে এন্ট্রি আমাকে দেবে না। এই পরে এখানে দেখুন একটা ক্যান্ডেল, এখানে এটা টুয়েসডেতে এখানেও একটা ওপেন ইকুয়াল টু লো আই থিঙ্ক বানিয়েছিল 391 তো এটা আসার চান্সেস খুবই কম। দেখুন এই ক্যান্ডেলটাকে রেসপেক্ট করে এখান থেকে 50% দিয়ে এন্ট্রি দিয়ে উপরের দিকে যাচ্ছে, তাই এটা না আসার চান্সও আছে, কিন্তু এটা আমি র্যাডারে রাখবো। যদি আসে তো আমি এই ক্যান্ডেলকে বেস করে এইখানে আমি এন্ট্রি প্ল্যান করব। ওকে, তো এই 5টা স্টক আমার র্যাডারে রয়েছে। তো দেখা যাক কি হয়। মার্কেট কালকে ওপেন হবে, ওপেন হওয়ার পর দেখবো এখানে এন্ট্রি পাওয়া যায় কি না। যাই হবে না কেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং পুরো আপডেট আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্ট্র্যাটেজিকে প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে ক্যালকুলেশন করতে হয়। দেখুন এগুলো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া হবে না। দেখুন রিস্ক ম্যানেজমেন্ট আমার রেডি করা রয়েছে। আমি কালকে মর্নিংয়ে যখন মার্কেট ওপেন হবে আমি তখন কিন্তু কোনো হেডেক নেব না, আমি যা করার এখনই করব। কালকে সকালে রিল্যাক্স, খালি যখন মার্কেট যখন ওপেন হবে তখন খালি দেখব কি হচ্ছে। অর্ডার যা আছে আমার সব এখন লাগানো হয়ে গেছে, কালকে মর্নিংয়ে গিয়ে সেটা দেখব। ওকে, তো যা হবে আমি আপনাদেরকে আপডেট দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওর মধ্যে যদি কিছু ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।